নজর রাখবো আবহাওয়ার দিকে। কালবৈশাখী সহ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজকে বিকেলের পরও একইভাবে গোটা রাজ্য জুড়ে চলছে বৃষ্টি। গোটা রাজ্য জুড়ে সতর্ক বার্তা জারি করেছে ইতিমধ্যেই আগরতলা হাওয়া অফিস। দুটি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে সতর্কতা জারি করা হয়েছে আইএমডির থেকে। অর্থাৎ যদি আমরা বলি জোড়া ঘূর্ণিঝড়, এই জোড়া ঘূর্ণিঝড়ের কারণেই রাজ্যের বুকে দাঁড়িয়ে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। তার সঙ্গে গোটা দেশ জুড়ে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন। দোল আগামীকালকে, তবে তার আগে এবার হলুদ সতর্কতা রাজ্য জুড়ে। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, আবহাওয়ার ক্ষেত্রে এবার হলুদ সতর্কতা রাজ্যের বুকে, রীতিমতো বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, কি জানতে পারছো? তুমি দেখো, দোল ও হোলিতে বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে জানাচ্ছে আইএমডি। তৎসঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন রাজ্যে। বিশেষ করে যদি দক্ষিণের এলাকাগুলি আমি বলি, সেক্ষেত্রে তো সব থেকে বেশি সতর্ক বার্তা জারি করেছে আইএমডি। সোমবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় রাজ্যে বৃষ্টিপাত হয়েছে। সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। তৎসঙ্গে উত্তরের দিকে যদি আমি নজর রাখি, উত্তরেও কিন্তু দমকা হাওয়া সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা জারি রয়েছে। রীতিমতো কমছে তাপমাত্রা, অর্থাৎ শীতের আমেজ যেন পরিলক্ষিত হচ্ছে গোটা ভারত জুড়ে। সেক্ষেত্রে রাজ্যের হাওয়া অফিস জানাচ্ছে যে রাজ্যেও আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তৎসঙ্গে ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গতকাল আমরা দেখেছিলাম কালবৈশাখীর ঝড়, কালবৈশাখীর তাণ্ডব একেবারে তছনছ হয়ে যায় পাহাড়ি এলাকা, বিশেষ করে পার্বত্য এলাকাগুলির ঘরবাড়ি। সেই জায়গায় কিন্তু আজ যখন আমরা আবারও আগরতলা হাওয়া অফিসের সাথে যোগাযোগ করি, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে বলা হচ্ছে যে আগামী দুদিন এমন ওয়েদার, এমন আবহাওয়া থাকছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে সতর্ক বার্তা জারি করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তৎসঙ্গে দমকা হাওয়া। তবে সেক্ষেত্রে যেহেতু সামনে অর্থাৎ সোমবার হচ্ছে দোল উৎসব, তাই অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এই উৎসবের দিনেও কি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কালবৈশাখীর তাণ্ডব কি পরিলক্ষিত হবে? হ্যাঁ, সেক্ষেত্রে আগরতলা হাওয়া অফিস বলছে দোল কিন্তু এবার হালকা বৃষ্টিতে বা হালকা শীতের আমেজেই অনুভব করবে গোটা রাজ্যবাসী। কেননা গোমতী সহ সিপাহীজলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হবে বলেই আমরা খবর পাচ্ছি। তৎসঙ্গে রাজধানীর কথা যদি আমি বলি, রাজধানীতেও কিন্তু এক পশলা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। সেক্ষেত্রে উৎসবের মরশুমে কিছুটা হলেও এই বৃষ্টি কিন্তু আনন্দটাকে ফিকে করতে পারে। হ্যাঁ, তবে তোমাকে যে প্রথমেই বলেছিলাম যে একটা ঝোড়ো হাওয়া, ইতিমধ্যে দমকা হাওয়া, তার প্রভাবটা গতকালকের তুলনায় আগামী 24 ঘন্টায় কম থাকবে বা বাতাসের যে গতিবেগটা সামান্য কম থাকবে, এটা কিন্তু আইএমডি আগরতলা হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অসমের পূর্বে ইতিমধ্যেই একটা সাইক্লোনিক সার্কুলেশন জারি রয়েছে, যা আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে। আর এই অসমের উত্তরে সাইক্লোনিক সার্কুলেশন জারি থাকার পর তার প্রভাবটা সামান্য রাজ্যে পড়ছে, যার প্রভাব আমরা গতকালকেও দেখেছি। কিন্তু এই যে বিরাট একটা সতর্ক বার্তা বা লাল সতর্ক বার্তা, তা কিন্তু রাজ্যের জন্য নেই, কিন্তু হলুদ সতর্ক বার্তা রয়েছে এই মুহূর্তে রাজ্যের জন্য। তৎসঙ্গে ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে গোটা দেশ জুড়ে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে রাজ্যে একই অবস্থা। অন্যদিকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এই যে সতর্ক বার্তা, সেটা কিন্তু রাজ্যের জন্য নয়। আমি আবারও বলছি, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের যে সতর্ক, সেটা রাজ্যের জন্য নয়, সেটা শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে এই সতর্ক বার্তা এই মুহূর্তে জারি করা হয়েছে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যারা মৎস্য চাষীরা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে সতর্ক করে দেওয়া হয়েছে, তারা যেন সমুদ্রের পাশে না যায়, তারা যেন মাছ ধরতে রাতের যেন সমুদ্রের আশেপাশে না থাকে। এছাড়া যারা গঙ্গার ধারে থাকে বা যারা সমুদ্রের ধারে থাকে, তাদেরকেও কিন্তু এই মুহূর্তে সতর্ক করে দেওয়া হয়েছে, তারা যেন সেই জায়গায় না থাকে, তারা যেন সরে আসে তাদের জায়গা থেকে। অন্যদিকে আমরা আজ সকালে খবর পড়েছিলাম যে ডুম্বুর জলাশয়ের কথা, সেখানেও দেখা গেছে একেবারে দমকা হওয়ায় চার জনের মৃত্যুর খবর এই মুহূর্তে উঠে আসছে। এই যে গোটা বিষয়, সেই গোটা বিষয়কে কেন্দ্র করে আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে যে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। কেন আগামী 1-2 দিন একই আবহাওয়া থাকছে, দমকা হাওয়ার
বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দেখো সকাল থেকে আমরা দেখছি একেবারে মেঘলা আকাশ, তৎসঙ্গে একেবারে ঝিরঝির একটা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। তবে আজ রাতেই শহর আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বলে আইএমডি জানাচ্ছে। অর্থাৎ রাত 9টা কি 10টা নাগাদ পুনরায় রাজ্যে বৃষ্টি হবে বলে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। সুপ্রীতি। একেবারেই অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ এই মুহূর্তে আইএমডির পক্ষ থেকে বা রাজ্যের আবহাওয়া দপ্তর থেকে যে তথ্য উঠে আসছে তার মধ্যে থাকছে আগামী 26 তারিখ পর্যন্ত রাজ্যের বুকে হলুদ সতর্কতা। অন্যদিকে আগামী 30 মার্চ পর্যন্ত মেঘলা আকাশ থাকবে বজায়, যে তথ্য বা যে খবর এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস দিয়েছে। আগামী 30 তারিখ পর্যন্ত আরো একবার জানিয়ে রাখছি মেঘলা আকাশ থাকবে এবং আগামী 26 তারিখ অবধি অর্থাৎ দোল এবং তার পরবর্তী দিন পর্যন্ত রাজ্যের বুকে রয়েছে হলুদ সতর্কতা, যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই জানিয়ে দিয়েছে আগরতলা হাওয়া অফিস। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।